নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল মূলত মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। ইস্টবেঙ্গল তারা যা নতুন সই করেছে কামাল করে দিয়েছে। ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি ফরওয়ার্ড কে হতে চলেছে? মোহনবাগান 6 নম্বর বিদেশি নিয়ে দারুণ আপডেট দেবো, দারুণ, মন খুশি হয়ে যাবে। এফসি বার্সেলোনার প্লেয়ার কিন্তু আইএসএল খেলতে আসছে। এফসি গোয়া তারা নতুন কোন প্লেয়ারকে সই করেছে? আমাকে কিছু মানুষ প্রশ্ন করছে জেমি ম্যাকলারেন, মিগুয়েল অর্থাৎ মোহনবাগানের বাকি বিদেশিরা কোন ম্যাচ থেকে খেলতে নামবে। তার পাশাপাশি আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ইস্ট বেঙ্গল দল তাদের আপডেটটা দিই। মানে ইস্ট বেঙ্গল জাস্ট কাঁপিয়ে দিচ্ছে বস। তারা অলরেডি সই করে নিয়েছে নরেন্দ্র গেলটকে। মানে ইস্ট বেঙ্গল দলের একবার ডিফেন্স মূলত সেন্টার ব্যাকটা ভাবুন। নরেন্দ্র গেলট কিন্তু যথেষ্ট ভালো সেন্টার ব্যাক, ইয়াং প্লেয়ার। ইস্ট বেঙ্গল দলে অলরেডি আনোয়ার আলী আছে, নরেন্দ্র গেলট, মার্তান রায়না, সন্দীপ মান্দি গতকাল ভালো খেলেছে, স্প্যানিশ সেন্টার ব্যাক ন্যাচোকে নিয়েছে, তার সঙ্গে লাল চুন্নুঙ্গা। অর্থাৎ ইস্ট বেঙ্গল দল নিজের মেন সেন্টার ব্যাক ডিফেন্সটা যা মজবুত করেছে ভাই, মানতে হবে। ইস্ট বেঙ্গল কিন্তু নরেন্দ্র গেলট তরুণ ভারতীয় সেন্টার ব্যাককে সই করে 3 বছরের চুক্তিতে জাস্ট কামাল করে দিয়েছে। তো ইস্ট বেঙ্গল এই সইটাকে আমি দুহাত তুলে থামস আপ দেবো। কিন্তু একটাই প্রশ্ন, ইস্ট বেঙ্গল দলের কিন্তু এই বছর অনেক ভালো ভালো প্লেয়ার বেঞ্চে বসে থাকবে, এটাই একটু আফসোস। এইবারে ইস্ট বেঙ্গল দলের আরও একটা ভালো আপডেট দিই। ইস্ট বেঙ্গল তারা কিন্তু অস্ট্রেলিয়ান লেফট উইঙ্গার কম ফরওয়ার্ড তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে আইএসএল এর জন্য। এই প্লেয়ারটার নাম হচ্ছে রেনো পিসোপো। ইনি একজন অস্ট্রেলিয়ান ন্যাশনালিটির প্লেয়ার, ভালো প্লেয়ার, বয়স 28, মার্কেট ভ্যালু 3,20,00,000, মূলত লেফট উইং স্ট্রাইকিং পজিশনে খেলে, ভালো গতি আছে, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। অর্থাৎ বলতেই পারি একটা ভালো অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে কিন্তু সই করছে ইস্ট বেঙ্গল, যেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। আশা করবো ইস্ট বেঙ্গল দলে যদি রেনো পিকোপো, অ্যাডভান্স কথাবার্তা চলছে, এখনো কনফার্ম সই হয়নি, তো যদি রেনো পিকোপোকে সই করে ইস্ট বেঙ্গল, আমি বলবো এটা ইস্ট বেঙ্গল দলের জন্য দারুণ সই হবে। তো দেখা যাক রেনো পিসোপো তাকে ইস্ট বেঙ্গল দল ফাইনালি সিকিউর করতে পারে কিনা। তবে এই মুহূর্তে কথাবার্তা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলছে। এফসি গোয়া তারাও কিন্তু একটা ফরেনার প্লেয়ারকে সই করে নিয়েছে। এটা হচ্ছে ফ্রান্সিসিও অ্যাবেলো, যাকে আমরা কেরালা ব্লাস্টারও খেলতে দেখেছি এক সিজন। ফ্রাঞ্চু এই প্লেয়ারটার বয়স হচ্ছে 28, মূলত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে, মার্কেট ভ্যালু 2 কোটি, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। এফসি গোয়া তাকে কিন্তু কেরালা ব্লাস্টার থেকে সই করেছে। তো দেখা যাক ফ্রান্সিসিও অ্যাবেলো তিনি এফসি গোয়া দলের জন্য যাতে ভালো খেলে, এটাই আমি প্রে করব। এবং ফ্রাঞ্চু তাকে বেস্ট অফ লাক। এফসি গোয়া যথেষ্ট ভালো দল, রেপুটেড দল, সেখানে যেন নিজের বেস্ট পারফরমেন্সটা দেয়। এইবারে মোহনবাগান দল একটা দারুণ স্বস্তির আপডেট দেবো। রবসান রবিনোর সঙ্গে অফিসিয়ালি মিউচুয়ালি পার্ট অ্যাওয়ে হয়ে গেছে। অর্থাৎ রবসান রবিনো কিন্তু আর মোহনবাগান দলের অংশ নয়। মোহনবাগান আর রবসান অনেকদিন ধরেই মিউচুয়ালি কথাবার্তা বলছিল যে রবসান তাকে যদি পার্ট ওয়ে করে দেয়, তাকে যদি রিলিজ করে দেয় মোহনবাগান, রবসান কি ক্ষতিপূরণ নেবে। রবসানকে কিন্তু অর্ধেক টাকা দিয়ে মোহনবাগান ছেড়েছে। মানে রবসানের জন্য সুক্কা মোহনবাগানের কিন্তু 1.5 কোটি টাকা চলে গেছে। রবসান খেলবে না তা সত্ত্বেও 1.5 কোটি টাকা নিয়ে গেছে। অর্থাৎ মিউচুয়ালি কি টাকা দিয়েই রবসানকে দল থেকে বার করে দিয়েছে, ছেটে দিয়েছে মোহনবাগান দল। অফিসিয়ালি আপডেট খুবই তাড়াতাড়ি পেয়ে যাবো যে রবসান তিনি আর মোহনবাগান দলের সঙ্গে যুক্ত নেই। অর্থাৎ এইবার কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যে মোহনবাগান 6th ফরেনার একটা স্ট্রাইকার আসছে, দারুণ সুখবর। এবং মোহনবাগানও কিন্তু যতদূর জানতে পেরেছি 6th ফরেনারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, গোপনে চলছে। এই মুহূর্তে কিন্তু প্লেয়ারটার নাম কি সেটা জানা যায়নি। এই মুহূর্তে 3 জন আছে, তো 3 জনের মধ্যে একজনকেই ফাইনালিস্ট করবে। তবে ভালো খবর যে মোহনবাগান দলে 6ষ্ঠ বিদেশি স্ট্রাইকার আসছে, কারণ রবসানের সঙ্গে মিউচুয়ালি পার্ট হয়ে চুক্তি বিচ্ছেদ করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এইবারে বলি এফসি বার্সেলোনার প্লেয়ার খেলতে আসছে আইএসএল এ। এইটা হচ্ছে অ্যালেক্স জালায়া চিকি। এই 28 বছরের সেন্টার ব্যাককে কিন্তু এফসি গোয়া সই করছে 1 বছরের চুক্তিতে। এর মার্কেট ভ্যালু 2 কোটি, উচ্চতা দারুণ 6 ফুট 2 ইঞ্চি। আশা করব অ্যালেক্স জালায়া এফসি বার্সেলোনার জন্য অল্প সময় খেলেছেন, ভালো খেলেছিলেন। আশা করবো এফসি গোয়ার জন্য কিন্তু অ্যালেক্স তিনি যতটা বার্সেলোনার জন্য ভালো খেলেছিলেন, এফসি গোয়ার জন্য আরো বেটার পারফরমেন্স করবেন। কারণ এফসি গোয়া ভালো পারফরমেন্স করলে কিন্তু আইএসএল এ একটা মানে
কম্পিটিশন থাকে। তাই অ্যালেক্স এই এক্স এফসি বার্সেলোনার প্লেয়ারকে কিন্তু সই করেছে আমাদের ভারতীয় ক্লাব এফসি গোয়া 1 বছরের চুক্তিতে। ডিল কিন্তু ডান হয়ে গেছে। এইবারে আপনাদের লাস্ট আপডেট দিই। আপনারা অনেক কেউ প্রশ্ন করছেন যে দাদা ডার্বি তো হয়ে গেল, মোহনবাগান দলের বাদবাকি বিদেশি যেমন জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরা, তারপরে সামির জিলকোভিচ, এরা কবে খেলতে আসবে? তো আমি বলে রাখি, কোয়ার্টার ফাইনাল, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু এদের আমরা মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পারবো। সামনের সপ্তাহে আমরা কিন্তু সামির জেলকোভিচ, মিগুয়েল ফিগুয়েরা এবং সব থেকে আগে জেমি ম্যাকলারেনকে দেখতে পারবো। এই মুহূর্তে ভিসা কিন্তু পেয়ে গেছে তারা। খুবই তাড়াতাড়ি কিন্তু এরা নিজেদের দেশকে গুড বাই বলে ভারতে খেলতে আসবে। তো আমরা কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে সামির জিলকোভিচ, মিগুয়েল ফিগুয়েরা আর জেমি ম্যাকলারেনকেও মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পারবো। অর্থাৎ মোহনবাগান ফ্যান্সরা যে চিন্তা করছিল কবে তাদের প্রিয় প্লেয়ারকে দেখতে পারবে, বেশি দিন ওয়েট করতে হবে না। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই কিন্তু মোহনবাগান নিজের ফুল ফ্লেজেজ সব থেকে বেস্ট টিমটাই কিন্তু ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামাবে। তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।